তোমাকে আমি কতবার বলেছি তোমার এই ভাঙ্গারিটা এখানে রাখবে না? কি কস বাবা, এটা আমগো বাড়ি, আমগো বাড়ির সামনে আমার গাড়ি রাখবো না তো কই রাখবো ক? কই থাকবো তা তো আমি জানি না, তোমাকে আমি নিষেধ করেছি মানে নিষেধ করেছি। আর তুমি জানো না, তোমাকে বলেছি যে আজকে সন্ধ্যার দিকে আমার বন্ধু বান্ধব আসবে। তোর বন্ধু বান্ধবরা জানে না যে আমি অটো চালাই? না, জানে না। জানলে কি আমার সম্মান থাকবে? আমার বন্ধু বান্ধব যদি জানে আমার মা একজন রিক্সা চালক, আমার সম্মান থাকবে? তাদের সাথে আমি ঘুরতে পারবো? শোনো, আমি এত কথা জানি না। আমি এখন ভার্সিটিতে যাচ্ছি, আসার পথে যাতে না দেখি এই ভাঙ্গারি এখানে রাখা। কি করে এই অটোটা আমার রিজিক দেয়, এই অটোটা না থাকলে তোরে এখন ভার্সিটিতে আবার হইতো না বাবা। আমি মাসে বেতনও দিতে পারতাম না, তোরা ভার্সিটিতে ভর্তিও করতে পারতাম না। আর এখন কইতাছিস এই অটো যদি না থাকে, হ্যাঁ রে পোলা ভাই। মা, তোমাকে আমি কতবার বলেছি যে আমার ভার্সিটির সামনে আসবে না? বাবা, আমি তো ওই রাস্তা দিয়ে যাইতাম, কিন্তু ওই রাস্তাটা তো ভাঙা, এই জন্য এদিক দিয়ে আসলাম। তো ভাবলাম যে এখন তো ভার্সিটির ছুটির সময় হয়ে গেছে গা, তাহলে তোরে একবারে লয়ে যাই, এর লিগে আমি দাঁড়াইছি বাবা। বাস মা, আমাকে আর বোঝাতে হবে না, আমি ভালো করে জানি যে তুমি জেনে এখানে আসছো যেটা আমার মান সম্মান বন্ধু বান্ধব দেখে, যাতে তোমাকে দেখতে পারে যে তুমি আমার মা, একটা অটো ড্রাইভার আমার মা। বাবা, এটা কেমন কথা বলছিস? আমি তোর মা, তুই গাড়ি পাইতেছিস না, আমার গাড়িতে যাবি, এতে মান সম্মান যাওয়ার আর না যাওয়ার কি আছে বাবা ক? আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমার গাড়িতে যাবো, তুই কেন আসছো এখানে? মা, এখন যদি ভার্সিটি থেকে বের হয়ে আমার ফ্রেন্ডরা দেখে না, তাহলে আমার মান সম্মান একটু থাকবে না। আসলে তুমি বুঝো না, না? হ্যাঁ, যাও তো এখান থেকে। তোমার লজ্জা করে না রাকিব? তুমি তোমার জন্মদাতা মাকে এভাবে রাস্তাঘাটে অপমান করতেছো, তার গায়ে তুমি হাত তুলতেছো যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে। আরে এত আমার মা না। চুপ থাকো, একদম একটা বাজে কথা বলবে না। আমি সবকিছু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি। মায়ের সাথে মানুষ কিভাবে ব্যবহার করেছি, যে মা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে এত বড় একটা ভার্সিটিতে পড়ায়, তাকে তুমি এইভাবে অপমান করতেছো। আরে যে জায়গা তোমার ছেলে হয়ে তোমার মাকে ইনকাম করে খাওয়ানোর কথা, সেই জায়গা তোমার মা তোমার জন্য ইনকাম করে তোমাকে এত বড় ভার্সিটিতে পড়ায়, তুমি কি দায়িত্ব পালন করতেছো? লজ্জা করে না তোমার? আমি যদি জানতাম তোমার এই ভালো মানুষের মুখোশের পিছনে এত বড় একটা বাজে নোংরা চেহারা আছে, তাহলে কখনো আমি তোমার সাথে সম্পর্ক রাখতাম না। একদম কথা বলবে না। আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখার চেষ্টা করবে না। আজ শোনো মা, আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ভুলে গেছিলাম যে তুমি আমার জন্য কত কষ্ট করে ভার্সিটি বেতন দাও এই রিক্সা। মা, ব্যথা লাগেনি যে তোমার? না না বাবা, আমার কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় না আমার। মা, আজকে আমি তোমার রিক্সাতে উঠে যাবো। চল বাবা, চল।